মতো স্পষ্ট বলবো, তাহলে আমার মৃত্যু হবে। আজকে দেখছেন না চতুর্দিকে আমাদের মারামারি ছড়িয়ে পড়ছে, হিন্দু সনাতন ধর্মের প্রতি কত অত্যাচার হচ্ছে। এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী অন্য জাতি, অন্য ধর্ম না আমরা। তার কারণ বুঝতে পারছেন না, পারেননি। আরো কিছুদিন গেলে, আরো যখন ভালো করে খাবেন, তারপরে মনে হবে কাকা এবার আমাকে বাঁচো বলে হিসেবটা ভালো করে বুঝে নিবেন। টাটকা খবর দেওয়ার জন্যই উত্তম দা আমাকে এনেছে। আমি ওই ম্যাও ম্যাও করবো না, বিড়ালের মতো স্পষ্ট বলবো, তাহলে আমার মৃত্যু হবে। আচ্ছা, আপনারা তো সবাই পরের বাপকে বাবা বলতে ভালোবাসেন, নিজের বাপকে কেন খেতে দেন না? কারণটা কি? না, পরের বাপকে খেতে দিই এই কারণে তাড়াতাড়ি মার খাবো বলে, আর তাড়াতাড়ি করে কাঠ রেখে এসেছি শ্মশানে যাবো বলে। কি বারাইপুরে একটা বড় শ্মশান আছে না? কি গো, বারাইপুর থেকে ওই আপনাদের ওই রোডটা যেতে গো, হ্যাঁ বিষ্ণুপুর, ঠিক বলছেন, ওখানে একটা বড় শ্মশান আছে না, নিতাই গৌর আগের দিকে দাঁড়িয়ে আছে। আপনাদের এখানেও তো পদ্মপুকুরে একটা শ্মশান আছে, আছে না? কীর্তন খোলা না, একটা হবে, আছে তো। তাহলে আপনারা মাঝখানে আছেন, কে কোনটায় যাবেন চিন্তা করে নিতে হবে। শুনতে খারাপ, কিন্তু যেতে হবে একদিন কাকা, হাসলে হবে না। হ্যাঁ, এতক্ষণ ভালোবাসছি, তুমি ছেলের নামে পিয়ারা বাগানটা লিখে দিয়েছো বলে। আরে বাবা, আর একটা আছে লিচু বাগানটা লিখে দিলে তোমার বৌমা বলবে আমরা আর এখানে থাকবো না। হিসাবটা বুঝে নিতে হবে। হিসাব ভুল হলে কিন্তু হবে না। এই জীবনের খাতার পাতায় যা লিখে গেছো সবটাই ভুল, একটাও ঠিক নেই। কি ভগবানকে একটু জল তুলসী দিচ্ছি না, মা বাবাকে দুটো খেতে দিচ্ছি না, সাহেবের বড়দিন আসছে বলে কেক খাচ্ছে। সাহেব কি তোমার বাবা? যীশু খ্রিস্ট তোমার বাবা, তাহলে তোমরা মার খাবে না তো কেন? তোমাদের জন্য আমাদেরকেও বদনাম নিতে হচ্ছে। বদনাম মেরা মালা হ্যাঁ, বদনাম মেরা প্রেম হ্যাঁ। বদনাম তো সেই বদনাম নাও, রাধারানী যে বদনাম নিয়ে পৃথিবীতে এসেছিলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল। কি হিন্দুর প্রতি অত্যাচার হচ্ছে, কোন হিন্দু প্রতিবাদ করছে? করবে কি করে? আমাদের মানে যে খাচ্ছে খাক বাবা, আমার পিয়ারা বিগলে বারাইপুরে চলো। তোর পিয়ারা বাগান দুদিন পরে যখন মুসলমান নেবে, কোথায় যাবি? এই জন্য ফের সাবধান হও। মুসলমানকে তোমরা গালি মন্দ করো না, ওরা গোমাংস খায় বলে। তোমাদের লজ্জা নেই তোমরা গরু বিক্রি করো বলে? হ্যাঁ, অপরকে দোষ দেওয়ার আগে নিজে বিচার করো যে দোষটা তো আমাদের, ওদের নয়। আমাদের নিমাই সন্ন্যাস যখন নিয়েছিলেন গৌর সুন্দরে, গৌর পূর্ণিমা যাকে বলা হয়, দোল পূর্ণিমা, আমাদের দোল পূর্ণিমা খ্রিস্টানরা পালন করে? হ্যাঁ না বলুন? করে? মুসলিম পালন করে, জৈন পালন করে, ঋগ পালন করে, বুদ্ধরা পালন করে? করে না। তাহলে আমরা কেন পরের ধর্ম নিয়ে এত নাচবো গো? ওই তো কালকে খবরে দেখলাম দীঘায় আর একটা হোটেল বুক হতে বাকি নাই, সব শেষ। বলে কেন না, যীশু খ্রিস্ট তো দীঘায় জন্ম হয়েছে। হ্যাঁ, হিসাব করে দেখবেন জান, হিন্দু কোথায় গেছে? টাকার লোভে রাতের বেলায় খ্রিস্টান ধর্ম নিয়ে নিচ্ছে। তাহলে মার কেন খাবে না? এই জন্য বলি না, আপনারা সম্প্রচারে ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন, কোনো অসুবিধা নেই। আমি এই জন্য বলি, কোনো ধর্মকে গালিমন্দ না দিয়ে, কোনো ধর্মকে হিংসা না করে, তাকে ঘৃণা না করে আপনারা নিজেরাই সচেতন হন। আয়না যদি আমার কাদা লেগে যায়, আমি মুখ দেখতে পাবো কি? টাকা দিয়ে যখন আমি আয়নাটা কিনেছি, আমি ভালো করে পরিষ্কারটা নিজে করে নিই না বাবা, তাহলে তো আর আমার কোনো যন্ত্রণা থাকবে না। আমরা শুধু অপরকে দোষ দিতে জানি, নিজের দোষটা ঘুরিয়ে নিতে জানি না। আমি যখন কাউকে আঙুল দেখাচ্ছি, দেখুন একজন উপরে, একজন তোমার দিকে, বাকি তিনজন আমার দিকে, সাধু সাবধান হও। ঠিক তেমনি আমাদের এই সভ্যতার আচরণে আমাদের নিজেদের সামলে নেওয়াটা উচিত, কোনো ধর্মকে ঘৃণা না করে। সব ধর্মে একটি কথা আছে, তিনার ধর্মে আল্লাহ বড়, কারোর ধর্মে যিশু বড়, আমার ধর্মে আমার ভগবান বড়। যেমন ওরা আমার ধর্মকে পালন করে না, আমি তা বলবো না যে খ্রিস্টানের ধর্ম আপনারা কেন কেক খাচ্ছেন, এটা আমি বলবো না। খাও, আনন্দ করো, কোনো দুঃখ নেই।
তা বলে এই না যে প্রাণী হত্যা করে আনন্দ করো। নিতাই গৌর হরিবোল হরিবোল। আজকে আপনারা চলে যান। আমি তো কদিন আগে গুজরাট থেকে মহারাষ্ট্র থেকে আসলাম, দেখলাম গুজরাট মহারাষ্ট্রে যা নীতিস্রষ্টা আচরণ, যেটা আমার পশ্চিমবাংলার মানুষ দেখলে অবাক হয়ে যাবে, অবাক হয়ে যাবে। কোনো রাজ্যে এমন করে নারীর প্রতি অবিচার অত্যাচার হয় না যেটা আমার পশ্চিমবাংলায় হয়। আর আমরা পশ্চিমবাংলার সন্তান বলে অপর দেশে শুধু কীর্তন করতে যাই শুধু পয়সার জন্য বটে, কিন্তু সত্যিকারে মনের খোরাক মেটে না আমাদের। বলে কেন না, পশ্চিমবাংলার কথা বললে আমাদেরকে গায়ে মানুষের থুতু ফেলে। যে দেশে নারী সুরক্ষিত নাই, মা নাই সুরক্ষিত, আমাদের মতো কীর্তনীয়কে টাকা দিয়ে না আপনাদের বৃথা, কারণ আপনারা তো প্রতিবাদ করতে জানেন না। কালকে ওর মেয়ে মরেছে, কালকে তোমার মেয়ে মরবে, কালকে ওর নারী মরেছে, কালকে তোমার নারী মরবে। প্রতিবাদ কবে করবেন? না ওই হাত গুটিয়ে যুধিষ্ঠিরের মতো বসে থাকবেন। প্রতিবাদ করুন ভীমের মতো। কিন্তু ভীমকে শুধু বলেছিল যুধিষ্ঠির চুপ করে বসো, তাই ভীম চুপ করে বসেছিলেন, নালে তৎক্ষণাৎ দুর্যোধনের দেহটাকে ছিঁড়ে টুকরো টুকরো করে দিত। এটা করেন না, একটু প্রতিবাদ করুন, সচেতনার পথ দেখুন। কীর্তনেকে না নিয়ে এসে আপনারা বাড়িতে বাড়িতে হরিনামের মেলা করুন, হরিনামের প্রচার করুন। ওই মিটিং মিছিলের জন্য রাজনীতির ঝান্ডা ধরে পতাকা ধরলে কোনোদিন দেশ উন্নতি হবে না, বই কে উন্নতি হবে না যে লঙ্কায় যাবে। কিন্তু ধর্মের প্রতীক নিয়ে যদি আমরা পাড়ায় পাড়ায় ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। হিসাব করে দেখবেন আমার গৌরহরি কোনো রাজনীতির প্রতীক ছিল না, তিনি ধর্মের নীতির প্রতীক ছিল। আর যার জন্যই আপনার হরিনাম শুনতে পাচ্ছেন। যদি পাড়ায় পাড়ায় হাতে করতালি দিয়ে সকালে বেলায় সন্ধ্যা বেলায় একটু পরিক্রমা করেন, তাতে আপনারও লাভ, বৃক্ষের লাভ, পথের পিপিলিকার লাভ, যারা শুনবে তাদের লাভ। তাহলে আপনি একা কতজনের লাভ করতে পারছেন? তাহলে ভগবান নিশ্চয়ই আপনার লাভ করবে। কিন্তু যে নিজের লাভ করে তার জন্য ব্যাঙ্গালোরে নার্সিংহোম খোলা আছে, বলে তোর সব লাভের টাকা একদিনে যাবে। দাই গৌর হরি বল। ফের কাউ সাধু সাবধান, এমনি করে হরিনাম করবেন বাড়িতে বসে বসে ছেলে সন্তানদের নিয়ে, পাড়ায় পাড়ায় করবেন, হরিনাম করবেন, ঘরে ঘরে করবেন, যেটা মহাপ্রভু করে গেছিল নদীয়ার বুকে। সংগঠন তৈরি করতে হবে, তা নাহলে হবে না। তাই গৌর হরি বল। প্রেম সে বলে রাধারানী কি, শ্যাম সুন্দর কি। বাহ বাহ বাহ, যুব সমাজ বাহ, এই তো তোমরা রুখে দাঁড়িয়েছো, হরিনাম বলছো, হাত তুলেছো, এটাই ভালো। একটু হবে জোরে, যেটা দাঁড়িয়ে আছেন বাবা শোনা, বাহ। প্রেম সে বলে রাধারানী কি, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ একটু লহ গৌরাঙ্গের নাম রে। যে জনাসি গৌর ভজে সে কই আমার প্রাণ রে। আরে যে জন গৌরাঙ্গ ভজে সে কই আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আজকে আমরা শুনবো সেই লীলা, আর বিলম্ব করব না, কারণ আমার পরে আবার একজন মহান মানুষ আছেন আপনাদের কীর্তন শোনাবেন, পবিত্র মুখার্জি বাবু আছেন। আমার আগে একজন বড় কীর্তনে গান করে গেলেন। তো যাই হোক, সবই আমার বাবা আমার আশীর্বাদ বা আমার উত্তমদার কৃপায় আমি আসতে পেরেছি, ধন্য। অনেক আগে একবার এসেছিলাম এই মাঠে, আর এই আসলাম। তো শুধু কেবলমাত্র আমি দাদার কথা রাখবার জন্য ছুটে এসেছি। কিন্তু আমরা প্রত্যেকটি কীর্তনে আমরা রুট নিয়ে চলি, মানে এক রুট থেকে অন্য রুটে যেতে গেলে আমাদের সময়টাও বেশি লাগে এবং আমাদের কষ্টটা বেশি হয় গাড়ির মধ্যে। আর কীর্তনে কষ্ট কম, কিন্তু কষ্ট বেশি হয় গাড়িতে। যেমন এখান থেকে জলেশ্বর কালকে উড়িষ্যা যাইতে হবে, উড়িষ্যারও কালকে মাধবেন্দ্র পুরীর কথা কইতে হবে, হ্যাঁ, নাহলে ধাই কিড়ি 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 কি পড়িয়ে যাবে সব করে। চলো, নিতাই চাঁদের কৃপা হলে হবে সব কিছু। তো আজকে আমরা শুনবো একটা ভাইকে কি দিয়েছিল।
অতীব পুরনো কথা, প্রাচীন কথা। আর আজকে আমরা ভাই ভাইকে কি দিচ্ছি? তিনিও ভাই ছিল, তিনিও দাদা ছিল, আর আমরাও ভাই, আমরাও দাদা। আজকে আমরা শুনবো কৃষ্ণ ভক্ত সুদামার কথা। কৃষ্ণ ভক্ত সুদামার কথা শুনলে আমরা জানতে পারবো যে কোনোদিন ভাইয়ের সঙ্গে আপনারা শত্রুতা করবেন না। ভাই হলো পরম বন্ধু, দাদা হলো পরম পিতা, যার আদর্শ চারটি ভাই মেনেছিল। শুধু চারটি ভাই নয়, শেষে স্বীকার করেছিল কর্ণ তার জ্যেষ্ঠ ভ্রাতা বলে যুধিষ্ঠির মহারাজ। কোথায় লেখা আছে? আপনারা কাশিদাসী মহাভারত পড়লে কিন্তু তাতে পাবেন না। আসে লেখা দেখবেন কালীপ্রসন্ন সিংহের মহাভারতে। এই কালীপ্রসন্ন সিংহের মহাভারতে যুধিষ্ঠির মহারাজ কর্ণের মৃত্যুর সময় প্রণাম করেছিল। কখন না, যখন কুন্তি গিয়ে কেঁদেছিল পুত্রকে জড়িয়ে। তখন যুধিষ্ঠির বলেছিল, মা তুমি একে চেনো? মা বলছে, চিনি, কিন্তু সমাজের জন্য একে আমি চিনতে পারিনি। আজকে যুধিষ্ঠির, আমার জন্যই আজকে কর্ণের মৃত্যু হলো। তোমাদের তখন জন্ম হয়নি পুত্র, তোমার বাবাও তখন আমাকে গ্রহণ করেননি। ঋষি দুর্বাসার মন্ত্র আমাকে দিয়েছিল, আমি মন্ত্র জপ করে সূর্যদেবকে আহ্বান করেছিলাম, আর সূর্যের ঔরসে, সূর্যের কৃপায় আমি কর্ণকে পেয়েছিলাম। কিন্তু তখন আমার বিবাহ হয়নি, জগতে কুসন্তান বলবে বলে, তাই আমি গর্ভ নষ্ট করে দিয়েছিলাম, আর কান দিয়ে একটা রক্তপিণ্ড প্রসব করেছিলাম বলে ওর নাম তাই কর্ণ। তাম্রকুণ্ডে আমি ভাসিয়ে দিয়েছিলাম, তাই ও বড় হয়েছিল অধীরথের ঘরে। অধীরথ যাকে কোলে করে নিয়ে গিয়ে মানুষ করেছিল। জানো যুধিষ্ঠির, আজকে কর্ণ কেন ঘুমিয়ে গেছে? শান্ত হয়ে ঘুমিয়ে গেছে আমার প্রাণের বুলবুলি। শান্ত হয়ে ঘুমিয়ে আছে আমার প্রাণের বুলবুলি। শান্ত হয়ে ঘুমিয়ে গেছে আমার প্রাণের বুলবুলি। কইবে না রে মনের কথা আমার সাদের বুলবুলি। শান্ত হয়ে ঘুমিয়ে আছে আমার প্রাণের বুলবুলি। শান্ত হয়ে ঘুমিয়ে আছে। আর কোনদিন কথা বলবে না রে। কর্ণ যদি না ঘুমাতো, তোরা যে পাণ্ডুর জয় নিতে পারতিস না। জানিস, পাণ্ডুকে জয় দেবে বলে আজ অর্জুনের হাতে কর্ণের মৃত্যু হলো। ভাইরে, মৃত্যুর সময় কর্ণ গোবিন্দের যুগল চরণ দিকে ঘুমানোর আগে বলেছিল, বাসুদেব আমার অর্জুনকে তুমি পাপ দিও না, হরি বল, হরি বল। অর্জুনকে তুমি ক্ষমা করো। জয় হোক পাণ্ডুর জয়, জয় হোক ধর্মের জয়। ধর্মের জয় করলেন
সেই ভাই আর আজকে একটা ভাই দেখো। ত্রেতা যুগে আজকে লীলা কৃষ্ণ ভক্ত সুদামা চললাম লীলায়। ত্রেতা যুগে বিমাতা কৈকেয়ীর কথায় যেই রামচন্দ্র বনবাসে চলে গিয়েছিলেন, রামচন্দ্র ভগবান 4 ভাগে জন্ম নিয়েছিলেন। প্রথম হলো রামচন্দ্র, দ্বিতীয় হলো লক্ষ্মণ, আর তৃতীয় হলো ভরত, চতুর্থ ভাবে শত্রুঘ্ন। কিন্তু কার কার পুত্র এরা? রামচন্দ্র কৌশল্যার পুত্র, তাই তো নাকি? না সুমিত্রার পুত্র? কৌশল্যা। সুমিত্রার নয় তো? কৈকেয়ীর নয় তো? হ্যাঁ, আরে হ্যাঁ না বলবেন তো? অনেকদিন আগে পড়েছেন। কি গো মা, রামচন্দ্র কার পুত্র? হ্যাঁ, কৌশল না, 3 জনেরই পুত্র যদি বলা হয়। কি গো, বিমাতা কাকে বলা হয় বলো মা? বাবা আরে আপনি বলবেন তো? বিমাতা তাকে বলা হয় যে মা তার অপরের সন্তানকে নয়নে দেখে না। বি আছে আগের দিকে, বিমাতা। তার মতটা বি মানে বিমত, মানে আমি এই মতের পথিক নয়। কিন্তু সুমিত্রা বিমাতা নয়, কৈকেয়ী বিমাতা নয়, বিমাতা কৌশল্যা। বলে কেন না, শাস্ত্র পড়তে হয় এইভাবে। শাস্ত্রে লেখা আছে ঠিকই, আমরা ব্যাখ্যাটা করি ভুল। আজকে কৈকেয়ী যদি রামচন্দ্রকে বনবাস না দিত, রামচন্দ্র যে পুরুষোত্তম ভগবান কে জানতে পারত? নিতাই গৌর হরি বল, হরি বল। কি আমার পাপ হয় হোক, কিন্তু তুই প্রতিষ্ঠা হ, আমি সেটা দেখে যাই। সকলে আমরা ঘৃণা করি কৈকেয়ীকে, তো আজকে কৈকেয়ীর জন্য কিন্তু প্রভাতযজ্ঞ হয়েছিল দেখো। আর কৈকেয়ীর জন্য কিন্তু ভরত তার এত ত্যাগ স্বীকার করতে পেরেছিল। কৈকেয়ীর জন্য কিন্তু আমার পুত্র দাদার অপেক্ষায় বসেছিল। আমি যদি রামকে বনে না দিতাম, আমার ভরত আমার রামের এত সেবা করতো না। হরি বল, হরি বল। তোরা সবাই মিলে আমায় দোষ দে, তাতে আমার দুঃখ নেই। ওই বিমাতা কৈকেয়ী যখন রামকে বনে পাঠিয়েছিল একটা নারীর কথা মতো, যার নাম কুজিমন্থরা, এই কুজিমন্থরার কথা শুনে যখন রাম বনবাস দিয়েছিলেন, বনবাসে যখন গিয়েছিলেন রাম, ভরত যখন বাড়ি ফিরে আসলো মামা বাড়ি থেকে, যখন জানতে পারলো তার দাদা বাড়িতে নেই, সকলের নয়নের শোকাচ্ছন্ন বাড়ি ঝরছে। একে একে যখন সবাইকে জিজ্ঞাসাবাদ করলো, তখনই একজন বলল, তোমার জ্যেষ্ঠ ভ্রাতা যিনি পুরুষোত্তম ভগবান, তার হয়েছে বনবাস, তোমার মাকে কি জিজ্ঞাসা করো। মা কৈকেয়ীকে যখন ভরত জিজ্ঞাসা করেছিল, মা তখন বলছে, আমি তো নিজের জন্য করিনি, আমি দুজনের জন্য করেছি। দুজনের জন্য? বলছে হ্যাঁ রে, আমার রামকে যদি বনবাস না দিই তাহলে তুই রাজা হবি কি করে? আর রাম যদি মনে না যায়, রাম যে আমার ভগবান, জগতের লোক জানবে কি করে? মায়ের কথাই ভুললেন না ভরত। ছুটে গিয়েছিলেন চিত্রকূট পর্বত, ছুটে গিয়ে দাদার দুটি চরণ জড়িয়ে কেঁদেছিলেন ভরত। দাদা, মা তো তোমায় বলেছে, তুমি তো পালন করলে, এবার আমি তোমায় আনতে এসেছি, তুমি ফিরে চলো অযোধ্যা। হরি বল, হরি বল। ভরতকে তখন বলছে, আচ্ছা বলো তো, তুমি সংসার করবে, তুমি বিবাহ করবে, তুমি যদি তোমার পুত্রের কোনো আদেশ করো,
তোমার পুত্র তোমার আদেশ মানবে না ফেলে দেবে? না মানবে। বেশ তো, তাহলে পুত্রের কর্তব্য পিতার আদেশ পালন করা। হ্যাঁ ভাই, আমি তাই আদেশ পালন করেছি। আমার বাবা রাজা দশরথের আদেশ আমি পালন করেছি। তুমি মম পুত্র সম, আমি আদেশ করছি, তুমি মানো। মানো দাদা, তুমি যা আদেশ দেবে আমি মেনে নেব। ফিরে যা, ফিরে যা অযোধ্যায়, ফিরে যা, ফিরে যা, ফিরে যা অযোধ্যায়, ফিরে যা, ফিরে যা, ফিরে যা অযোধ্যায়, ফিরে যা, ফিরে যাও, ফিরে যাও অযোধ্যায়, ফিরে যাও। মম আজ্ঞা পালন করি, ফিরে যাও গো অবতারী। মম আর মম আদেশ পালন করি, ফিরে যাই, মম আদেশ পালন করি, ফিরে যাও তোরা করি। পিতা মাতা আছে বসে, সেবা করো গো হেথায়। ফিরে যা, ফিরে যা অযোধ্যায়, ফিরে যা, ফিরে যাও, ফিরে যাও অযোধ্যাতে, ফিরে যাও। ওরে যে পাখি, যে পাখি, যে পাখি, যে পাখি, যে পাখি, যে পাখি, 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 যে পাখি, যে পাখি চায় না মরে, খোঁজে বাগিচায়। বলো আমি তারে কেমন করে আমি রাখিব খাঁচায়। ফিরে যাও, ফিরে যাও অযোধ্যায়, ফিরে যাও। ফিরে যা, ফিরে যা অযোধ্যায়, ফিরে যা। প্রেম সে বলো রাধা রানী কি। কে পাঠিয়েছে তোমাকে? হ্যাঁ, নিদাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল বাবা। ফিরে যা, ফিরে যা পিতার কোলে, ফিরে যা, ফিরে যা, ফিরে যা পিতার কোলে, ফিরে যা। অযোধ্যায় তুমি ফিরে যাও। দাদা, তুমি যদি না যাও আমি আর যাব না। শোনো আমার কথা, শোনো। তুমি যদি
তোমার কথা যদি তোমার পুত্র মানে তাহলে তুমি আমার কথা কেন মানবে না? যাও, তবে যাও ভরত, আমার আদেশ তুমি পালন করো। আর একটা কথা শুনে দেখো, প্রজাদের প্রতি কোনো অবিচার তুমি করবে না। যাও, যতটা পারবে তুমি মুক্ত হস্তে দান করবে, তাতে আমি মনে থেকে আমার আত্মা শান্তি পাবে ভাই। এইবারে 14 সাল তো বন থেকে ফিরে যখন রামচন্দ্র ঘরে আসলো, সকলে উলুধ্বনি শঙ্করধ্বনি উলুধ্বনি মঙ্গলধ্বনি করলো। রামচন্দ্র আপেস আয়া 14 সাল ঘুমকে, আর যেই সকলে এসেছে উলুধ্বনি শঙ্করধ্বনি ভুবন ভরিল, আনন্দে সকলে রামকে দেখিতে পাইল। দেখিতে এইখানে ভগবান একটি কথা বলেছেন, রামায়ণে আছে, বাল্মীকি রামায়ণে বলছে, এটি সুরদাসের লেখা। কি না, প্রবল প্রেম, প্রভুর মধ্যে যখন খুব প্রেম জেগে ওঠে, আর প্রভুর যে যখন ভক্তের মধ্যে প্রবল প্রেম জেগে ওঠে, তখন ভগবান তার নিজের প্রেমকে বন্ধ করে দিয়ে ভক্তের প্রেমে পাগল হয়ে যায়। হ্যাঁ, 14টা বছর আমরা যদি, আমার দাদা যদি বাড়ি ছেড়ে চলে যেত, আমি কি করতাম? দাদা 14 বছর আসার আগে আমি জায়গাপত্র সব বিক্রি করে শেষ করে দিয়ে আমেরিকায় জায়গা কিনে রেখে দেবো, এখানে আমি ভিখারিয়ে ঘুরবো, 2-4 দিন অভিনয় করব। দাদা আমি সব শেষ করে ফেলেছি। দাদা এসে 2-4 ঘা বকবে আর 2-4 ঘা দেবে, কিন্তু জায়গা কি পাবে? কিন্তু ভরত কি করেছে দেখো, শিক্ষাগুলো এখানেই আছে। ভরত রাজ সিংহাসনে, ওই দাদা যে গিয়েছিল, দাদাকে বলছে তুই যখন যাবি না, তাহলে চরণ পাদুকায় একটু চরণ দে, এটাই আমি মাথায় করে নিয়ে যাব। যখন ভরত ফিরেছিল, তার বাবা জিজ্ঞাসা করেছিল, ভরত আমার রাম আসেনি? হরি বল, হরি বল। पिताजी आएगा, तभी अभी नहीं, हमको बोल के गए, जब भी हम कष्ट हुआ था अयोध्या में फिर जाता, लेकिन तुम आया, उसलिए कष्ट होने के लिए मैं नहीं जाऊंगी, मैं जाऊंगी 14 साल पूर्ण करके। রামচন্দ্র বলেছিল বাবাকে, বাবা গো তুমি আমাকে 14 বছরের জন্য কেন বল, যদি সারা জীবন বলো আমাকে অযোধ্যা থেকে চলে যেতে হবে, আমি চলে যাব। ঠিক তেমনিও একদিন আমার বাবা আমাকে বলেছিল তুই বাড়ি থেকে চলে যা, তাই আমি বাড়ি থেকে পালিয়ে গেছি। বাবা যেদিন বলবে তুই ফিরে আয়, আমি সেদিন যাব। কিন্তু কোনোদিন বাবার দোষ ধরার চেষ্টা তুমি করো না। আজকে তো আপনারা কীর্তন শুনছেন, কিন্তু আজকে আমি নিজে বুঝতে পেরেছি যে আমার বাবা যদি আমাকে না বের করে দিত, আজকেও তো আমি এই জায়গাটা পেতাম না। বাবা গো, আবার যেন তোমার ঔরসে এমন ভক্তি মায়ের গর্ভে আমার জন্ম হয়, আমি যেন আবার হরিনামের ফেরিওয়ালা হয়ে হরিনাম বিতরণ করি। সিংহাসনে পরে চরণ পাদুকা রেখে প্রতিদিন তুলসী পত্র নিবেদন করত কে? রাজা ভরত। আর নিচে কুশ আসন করে বসেছিল। যখন কোনো সমস্যার মধ্যে পড়তো ভরত, ওই চরণ পাদুকাকে বলতো, দাদা তুমি আমায় বলে দাও না এখন আমি কি করব। বাহ, কি ভক্তি দেখো। যখন 14 বছর পরে ফিরে আসলো ভরত, কাছে রামচন্দ্র, তখন আর বাবা বেঁচে নেই। আগে দাঁড়িয়েছে কইকেই, দুটো পাত্র দুটো হাতে নিয়ে দাঁড়িয়েছে, এক হাতে অমৃত এক হাতে বিষ। রাম যদি প্রথমে আমাকে মা বলে, তাহলে বিষটা ফেলে দিয়ে এই অমৃতটা আমার রামকে কোলে করে খাওয়াবো। আর যদিও আমাকে মা বলে না ডাকে, তাহলে আমি বিষ খেয়ে প্রাণ পরিত্যাগ করব।
তিনি তো অন্তর্যামী ভগবান। তাই তিনি তিনজন মা দাঁড়িয়ে আছে, বউরা মায়ের দাসী হয়েছে। ছুটে গিয়ে জানকী আগে প্রণাম করেছিল কৌশল্যাকে, কিন্তু রামচন্দ্র প্রণাম করেছিল মা কৈকেয়ীকে। কৈকেয়ী জড়িয়ে ধরে বলে যে তুই কেন আমার গর্ভে এলি না? আরে তুই যদি আমার পুত্র হতিস আমি কি পারতাম তোকে বনে দিতে? মা, এই জন্মটা তো কেটে গেল, আসছের জন্মে আসছের যুগে আমি তোমার গর্ভে জন্ম নেব। কিন্তু মনে রেখো, আজ যেমন তুমি আমাকে 14 বছর যন্ত্রণা দিলে, মাতৃ যন্ত্রণা থেকে বর্জিত করলে, মাতৃ বেদনা থেকে তুমি আমায় বঞ্চিত করলে মা জননী, সেদিন তুমি 100 বছর হাপুত্র বলে কাঁদবে। মা, ব্যাংকে টাকা থাকলে যেমন সুদে বাড়ে, পাপ তেমনি সুদে বাড়ে। তুমি আমাকে একদিন কাঁদাওনি, 14টা সাল কাঁদিয়েছ। আজকে যেমন তুমি সবার কাছে আমাকে বিতাড়িত করেছো যে আমি তোমার পুত্র নয়, সেদিন আমি তোমাকে প্রভাসে প্রমাণ দেব যে তুমি আমার মা নও। পরে দুজন মাকে প্রণাম করলো, সবাইকে দান ধ্যান করলো, সোনার কলসি সোনার থালা ভরত রাজা দান করছে। এইবারে সকলকে সব দেওয়ার পরে ভরতকে বলছে তুই কি চাস বল, তুই কি নিবি আজকে নিয়ে নে আমার কাছে। তখন ভরত বলছে দাদা আমি যা চাইবো তুই দিবি তো? বলে দেব। দে আমার মাথায় হাত দিয়ে বল আমি যা চাইবো তুই দিবি। ভরতকে রামচন্দ্র বলছে মাথায় হাত দিয়ে আমি শপথ করবো কেন, আমি তো কথা দিলাম। তাহলে দাদা তুই সিংহাসনে একটু বস। রামকে সিংহাসনে বসিয়ে স্বর্ণ পাত্রে নয়নের জল দিয়ে ভরত পাদ্য অর্ঘ্য করছে। হরি বল হরি বল। আর ভরতের স্ত্রীকে বলছে তোমার কেশটা দিয়ে আমার দাদার চরণটা মুছে দাও। রামচন্দ্র কি সেবা নেবে? সে বেটা নিজেই ভক্তের आराधनाते নিজে পাগল। प्रबल प्रेम से पाले पड़े कर प्रभु को नियम बदलते देखा। प्रभु भक्तेर प्रेमे पागल হয়ে তার নিজের সাধনাগুলো সব ভুলে গিয়ে ভক্তের প্রেমে ডুবে গেছে। আর সেই রামচন্দ্র বলছে আমি তোকে কথা দিলাম পিতৃ সিংহাসনে বসে আজকে তুই যা চাইবি আমি তোকে তাই দেব। দাদা আমি তোমার কাছে কি চাই জানো? যেন ইয়ার জন্মে তোমায় বন্ধু রূপে পাই পাই গো। ও গো দাদা ইয়ার জন্মে জন্মে যেন বন্ধু বন্ধু রূপে রূপে পাই গো। আমার আর বাসনা আমার কিছু নাই গো, যেন বন্ধু রূপে তোমায় পাই গো। যেন আর বাসনা আর বাসনা আমার নাই গো। যেন বন্ধু বন্ধু হয়ে
দাদা গো তোমায় পাই গো ও আমার মনে বড়ই আসে মনে বড় আশায় আছে গো ও যেন বন্ধু রূপে যেন তোমায় পাই গো ও গো এই মিনতি আমি করি যেন তোমায় বন্ধু রূপে তোমায় পাই গো ধরি তোমার যুগল চরণ তরি যেন বন্ধু রূপে তোমায় পাই গো মনে বড় বড় আশা করি যেন বন্ধু রূপে তোমায় পাই গো না চাই ধন না চাই পরিজন আমি বন্ধু রূপে তোমায় পাই গো সাজে মনে করি আমি এই বাসনা মনে করি কৃপা করো রাম রূপ ধনু কি ধারি একবার বলো সবে বদন ভরি আশা করি হরি পূরণ কাজে ওরে বদনে বল হরি হরি যেন বন্ধু বন্ধু রূপে দাদা গো তোমায় পাই গো যেন আমি বন্ধু রূপে তোমায় পাই তুই একই বর চাইলি রে বন্ধু রূপে পে তোর কি লাভ কেন চাইলি দাদা আমার মা যে পাপটা করেছে আমি তার সন্তানে প্রায়শ্চিত্ত করতে চাই তা বলে এই বর তুই চাইলি তুমি আমায় কথা দিয়েছো কিন্তু দেবে আমি 14 বছর তোমার কথা মেনেছি আর তুমি রাজ সিংহাসনে বসেই আমাকে শপথ দিয়েছো আমি যা চাইবো তুমি আমাকে দেবে এখন যদি তুমি বাক্য ফিরিয়ে নাও তোমাকে কপট রামচন্দ্র বলবো আরে রাম সিংহাসন থেকে নেমে ভাইকে কোলে নিয়ে বলছে জানি আমার বন্ধু যারা হয় তারা বেশি দুঃখ পায় হরি বল হরি বল আমার বন্ধু যারা হয় তারা যন্ত্রণা পায় তারা লাঞ্ছিত হয় গর্জনা পায় আমি তো ওটাই চাই দাদা ওটা না হলে যে আমি তোমাকে চিনতে পারবো না রামচন্দ্র বলছে তাই খাবে যা তোর আশা আমি পূরণ ত্রেতা যুগ চলে গেল লীলা সম্বরণ করলেন পুরুষোত্তম ভগবান আগত দাপর যুগ এই দাপর যুগে ভগবান কৃষ্ণ জন্ম নিয়েছিলেন কোথায় কোনখানে গো মথুরাতে কিন্তু কৃষ্ণ জন্ম হয়েছিল কে হয়েছিল কে জন্ম হয়েছিল চতুর্ভুজ বাহু নারায়ণ গর্ভজাত থেকে লোকাপেক্ষা দেখানোর জন্য গর্ভবতী হয়েছিল দ্রৌপদীর মতো একজন ব্যক্তি কে সে দেব কি দেবার আছে বা কি
দেবেও বাকি, সব তো তার পড়ে আছে বাকি। আহ, হরি বল। যার বহু কিছু বাকি তার গর্ভে কি আসবে ভগবান? লোকাপেক্ষায় লোক দেখাবার জন্য কেবলমাত্র দেবকী গর্ভবতী, আর তার গর্ভে এসেছিলেন চতুর্ভুজ বাহু নারায়ণ। কে দেখেছিলেন? যেটা কংসও দেখেনি। দেখেছিল কংসের পিতা উগ্রসেন। বসুদেব যে নিয়ে যাচ্ছে সেও কিন্তু লক্ষ্য করেনি যে আমার ছেলের কটি হাত। দেখেছিল কে জানো? চতুর্ভুজ বাহু ওই কংসের পিতা উগ্রসেন দেখেছিল। এত জ্যোতির্ময় দেখে সে যে নদীর ঘাটে দেখেছিল কংস তার বাবাকে, এখানে তুমি থাকো বসে গার্ড হিসেবে, কাউকে যেতে দেবে না। কিন্তু সেখানে কংসের বাবা উগ্রসেন ওই জ্যোতি দেখে বলছে তুমি চলে যাও। আর কাকে বলছে চলে যেতে? বসুদেবকে। তাহলে বসুদেব কে? তা নিজের জামাই বাবু। দেখো কত সুন্দর কথা। জামাই বাবুকে বন্দি করে রেখেছে নিজের ছেলে, মেয়েকে, বোনকে আর জামাইকে, দুটো কারাগারে। কিন্তু যখন চলে গিয়েছিলেন, ঝড় বৃষ্টি হচ্ছে, তো ওই ঝড় বৃষ্টিতে উঁচু নিচু না দেখতে পেয়ে বসুদেব পড়ে গিয়েছিল। আর সেই পড়ে যাওয়াতে কৃষ্ণ তো কোল থেকে, নারায়ণ তো কোল থেকে জলে ডুবে গেছে। ওইখানে ছিল বিরজা যমুনা, বাসনা করেছিল। সিদ্ধান্তটা ঠিক করে বললেই মানুষ বুঝতে পারবে। ওই বিরজা বলছে আজকে আমি আর তোমায় ছাড়বো না। বলে কেন? বলে তোমার মতো স্বামীকে যারা পায় তারা কোটি কল্পযুগ তপস্যার পরে পায়। আমি জানি না কি তপস্যা করেছি, কিন্তু তুমি তো আমার কাছে যখন এসেছো আমি তোমায় আজকে যেতে দেবো না। আরে যমুনা, তুমি যদি আমাকে আজকে না ছাড়ো তাহলে আমার বাবা যে কারাগারে আছে তাকে আমি মুক্তি করব কি করে? সে তুমি কি করো তুমি জানো, আমি তোমাকে ছাড়বো না। দেখো বিরজা, এমন পাগলামি করো না। আমি তোমায় কথা দিচ্ছি, আমি একটু বড় হয়ে আমাকে একা পেয়ে তুমি কি সুখ পাবে, তার চেয়ে যুগল পেলে তোমার আত্মা শান্তি হবে। আমি তোমার পক্ষে যুগলে দাঁড়াবো। কথা দিচ্ছ প্রাণনাথ? কথা দিচ্ছি গো বিরজা। আমার বিশ্বাস হচ্ছে না, তাহলে আমার দুটো বাহু তোমার কাছে বন্ধ করে রাখলাম। দ্বিভুজ বাহু রাখলেন বিরজার কাছে, আবার ভেসে উঠলেন, দেখতে পেলেন দুটি বাহু, মেঘের মতো বর্ণ। আমরা সকলে বলি কৃষ্ণ কালো, কিন্তু কৃষ্ণ কালো নয়, আমাদের নয়নটা কালো, তাই আমরা কৃষ্ণকে কালো বলি। সেই কৃষ্ণ আসলো কোথায়? যশোদার মন্দিরে। ভালো করে শুনবেন। আর যশোদার একটা মেয়ে হয়েছিল, ওই মেয়েটাকে নিয়ে যাচ্ছে কে? বসুদেব। আচ্ছা, বসুদেবকে দিয়ে কাজগুলো কেন করালো? না, ত্রেতা যুগে মুনির অভিশাপ ছিল, তুমি আমার ছেলেকে মারলে আমার ঔরসে, আমার অভিশাপে তুমি 3 রানীর মা বাবা হবে বটে, কিন্তু তোমার 4টি ছেলে থাকতে থাকতেও তুমি মৃত্যুর সময় জল পাবে না, এবং তোমাকে এর প্রতিদান দিতে হবে পরজন্মে। তোমার গর্ভে সন্তান জন্ম হবে, বাঁচাবার জন্য অন্যের কাছে তোমাকে রেখে আসতে হবে। বাহ, বিধাতা যা লিখন করে দেয় তা তো খণ্ডাবার কারোর ক্ষমতা নেই। তাই বসুদেবের ঘরে থেকে কৃষ্ণকে নিয়ে গিয়ে রাখলেন কোথায়? নন্দালয়ে। আর নন্দের কন্যাকে নিয়ে এসে যখন দিল, যখন দেখেন অষ্টম গর্ভে সন্তান পুত্র হবে, তাহলে যোগীর সিদ্ধান্ত ভুল। যিনি আমার হাত দেখে বিচার করেছিলেন জ্যোতিষ, তার সিদ্ধান্ত ভুল, ওকেও আমার রাখা উচিত নয়। এই বলে যখন মারতে গেলেন, উনি দৈব নিয়ে উড়ে গেলেন আর বললেন তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। আজকে সেই কৃষ্ণ একটু একটু করে বড় হচ্ছে। যখন 5ম বৎসর বয়স হলো, পিতা নন্দ রাজা চিন্তা করলেন একে আর আমি একে রাখবো না, একে গরু চড়ানো যাবে না, একে পাঠশালায় দিতে হবে।
চিন্তা করলেন নন্দরাজা যে আমার কৃষ্ণ আর বলরামকে কোথায় পাঠশালা দেব, কোন গুরুর কাছে পাঠালে সে ভালো করে আমার কৃষ্ণ আর বলরামকে শিক্ষা দীক্ষায় বড় করে তুলবে। তাই আমার নন্দরাজা ঘোড়ায় করে রথে চড়িয়ে কৃষ্ণ আর বলরামকে নিয়ে যাচ্ছে মধ্যপ্রদেশের অন্তর্গত শিপ্রা নদীর তীরে। মধ্যপ্রদেশের অন্তর্গত শিপ্রা নদীর তীরে এক গুরু আছেন সেটা পড়ায় যত্ন করে গো, পড়ায় যত্ন করে। একই গুরু আছে সেটা পড়ায় যত্ন করে গো, পড়ায় যত্ন করে। পড়াশোনায় হেলা করে না সেজন, পড়াশোনায় হেলা করে না, পড়াশোনায় হেলা করে না, পড়াশোনায় হেলা করে না। ধোঁয়াটা কোত্থেকে আসছে গো? ধোঁয়াটাকে একটু বন্ধ করো বাবা, শ্বাস প্রশ্বাসের কষ্ট হবে, গাইতে পারবো না। চল, ভগবান কৃষ্ণকে নিয়ে গেলেন আর বলরামকে নিয়ে গেলেন কোথায় না শিপ্রা নদীর কূলে, মধ্যপ্রদেশের অন্তর্গত। গ্রামটির নাম অবন্তীনগর। আর অবন্তীনগরে একজন গুরু ছিলেন যার নাম শান্তিপন মুনি। শান্তিপন মুনির একটি ছেলে যার নাম মধুমঙ্গল। আর সেই মধুমঙ্গল ভক্তদের মধ্যে প্রতিষ্ঠামান পেয়েছিলেন, ভক্তদের মধ্যে শ্রেষ্ঠ হয়েছিলেন। কেন না মাথা কেটে দেহকে বলিদান করে গোবিন্দ সেবা দিয়েছিল। আর কে হয়েছিল? বিষকেতু। স্টার পেয়েছিল বিষকেতু, সেকেন্ড হয়েছিল মানে ফার্স্ট হয়েছিল মধুমঙ্গল। বলে কি করে না বিষকেতুর সারা শরীরটা টুকরো করে রান্না করে গোবিন্দকে দেওয়া হয়েছিল, আর মধুমঙ্গল শুধু গোবিন্দ সেবার জন্য মাথাটা কেটেছিল। দেখেছ, বিষকেতু তার মাকে বলছে মরার সময়, আমাকে মারতে গিয়ে তোমার হাত কাঁপবে না তো? তাহলে গোবিন্দ সেবা হবে না, নির্দ্বিধায় দাও মা, আমি আবার তোমার কোলে ফিরে আসব। কিন্তু তোমার অতিথি চলে গেলে আর অতিথি কিন্তু ফিরে আসবে না। দেখেছো কি সুন্দর সন্তান। হ্যাঁ, এই সন্তান কোলে পাওয়া দরকার। আর এই সন্তান হতেই কি গো, এই সন্তান হতে জীব উদ্ধার পাবে। এবার কালকে ওর ছেলেকে দেখলাম, ছেলের কাছ থেকে শিক্ষা উচিত হয়, ছেলের কাছ থেকে কুল পবিত্র করে বলে ছেলে জন্ম নিয়েছে। ছোট্ট ছেলে যার এখন নাক থেকে দুধের গন্ধ যায় না, সে গোবিন্দের প্রসাদ ছাড়া কিছু খায় না। ভাবতে পারো তাহলে তোমরা কোন জগতে পড়ে আছো গো? হ্যাঁ, তোমার ছেলে কত গর্বিত। আমি কাল খুব গর্বিত হয়ে গেছি ওর ছেলেকে দেখে। আমাকে বলে জ্যাঠামশাই তুমি ভোগ দিয়েছো? বলছি হ্যাঁ। গোবিন্দ খেয়েছে? আমি খোকারে আমি জানি না, তুই একবার গিয়ে দেখ তোর গোপাল খেয়েছে কিনা। দরজাটা খুলে ঢুকে গিয়ে বলছে জেঠু খেতে দিয়েছে, তুমি খেয়েছো তো? জেঠু অনেক মন্ত্র জানে, আমি তো কিচ্ছু জানি না, তাড়াতাড়ি খেয়ে নাও, জেঠু আবার গানে যাবে। ধন্য, এমন সন্তানকে কোলে পাওয়া ধন্য রে। তোর বাবা মা কত পুণ্য করেছিল বলে তুই এই গর্বে এসেছিস, আর তুই কোন সময় একটা পুণ্য করেছিলি, তাই গোবিন্দ একটা নক্ষত্র পাঠিয়ে দিয়েছে। গোবিন্দর কোলে একটা নক্ষত্র দিয়েছে, একটু যত্ন কর, রত্ন মিলবে রে। আর অবহেলা করে দিলে রত্নটা নষ্ট হয়ে যাবে। শান্তিপুর মুনির পাঠশালাতে যখন নন্দরাজা উপস্থিত হয়ে গেলেন, উনি প্রণাম জানাচ্ছে রাজগুরু। এ কি করছেন? রাজগুরুদেব আপনি আসুন, বসুন বসুন বসুন। আমরা আপনার কাছে এসেছি। রথ পাড়ি নিয়ে নামলেন, নেমে প্রণামটি জানালেন। কই গো ব্রাহ্মণী, দেখো দেখো আমাদের ঘরে কে এসছে। আহা, রথের উপরে খুব আলো উজ্জাপিত। আর দেখতে পেলেন
হাতে একটা বাঁশি নিয়ে একটা ছেলে বসে আছে। কৃষ্ণ আপন মনে মুরলী বাজাচ্ছে। মুরলী বাজে প্রেম বৃন্দাবনে, মুরলী বাজে প্রেম বৃন্দাবনে, নবয় অনুরাগিনী শ্যাম সুহাগিনী, অভিসারে চলে রাধা কুঞ্জবনে। মুরলী বাজে প্রেম বৃন্দাবনে, মুরলী বাজে প্রেম বৃন্দাবনে, কোকিলা কুহু কুহু কুহু, কোকিলা কুহু কুহু গায়ে তরু শাখে, মিলনে চলে রাধা মুখ শশী ঢাকে। দাও প্রভু দর্শন তাপিত হৃদয়ে মম, দাও প্রভু তাপিত জীবন, অভিসারে চলে রাধা গুঞ্জরণে। মুরলী বাজে প্রেম বৃন্দাবনে, মুরলী বাজে প্রেম বৃন্দাবনে, মুরলী বাজে প্রেম বৃন্দাবনে, মুরলী বাজে প্রেম বৃন্দাবনে, যেন বৃন্দাবনে অবন্তী নগর হয়ে গেল। নাম হলো রথ হইতে কৃষ্ণ আর বলরাম। গুরুদেবকে প্রণতি করলেন, প্রণাম জানালেন। প্রণাম করো কৃষ্ণ বলরাম, আজকে তোমাদের এখানেই রাখবো আমি বাবা, তোমাদের শিক্ষা দীক্ষায় বড় হতে হবে। ইনি গুরুদেব, গুরু পাঠশালা, তোমরা প্রণতি করো আর এইখানে আমার আদেশ পালন করবে। পিতার কথায় আনন্দে মেতে নিলেন। আর হেন কালে সেই গ্রামেতে এক ব্রাহ্মণ ছিল। আরে হেন কালে সেই গ্রামেতে এক ব্রাহ্মণ ছিল, ওরে হেন কালে সেই গ্রামেতে এক ব্রাহ্মণ ছিল, হেন কালে সেই গ্রামেতে একটি ব্রাহ্মণ ছিল। ওরে বাসক বিপ্র নামে সবাই জানিল গো ভালো, জানিল গো ভালো। বাসক বিপ্র বলে দেখো, জানে তারা ভালো গো, জানে সবাই ভালো। ওই বাসক বিপ্র স্ত্রী গর্ভবতী হয়েছে, কিন্তু গর্ভে সন্তান প্রসব হওয়ার আগে ওই বাসক বিপ্র দেহ পরিত্যাগ করেছিলেন। আহা, মায়াকা কি কাদে বীরলে মায়াকা কাদে দেখো আজি বীরলে। আরে মায়াকা নিরজনে, আরে কাঁদে কাঁদে বীরনে, মায়াকা নিরজনে। মায়াকা কাঁদে আমার, ওরে সঙ্গে তার কে গো নাই, ভাবে ভাবে এক মনে।
নিরজনে মাতায় আমার কাঁদে নিরজনে কাঁদে আমার নটায় একা কাঁদে নিরজনে কাঁদে আমার মা মা কাঁদছে একা নিরজনে। কিছুদিন পরে গর্ভের সন্তান প্রকাশ হলো, পৃথিবীর আলো দেখলো, সকলে সন্তান হয়েছে বলে ছুটে আসলো ছেলের কান্নার শব্দ শুনে। আর নারী বন্ধন করলো। এই বসে আছিস কেন, তোরা উলু দে উলু দে। উলু দিল, শঙ্খ ধ্বনি দিল, আর সন্তানের মুখে একটু মধু দিল। সন্তান তো জন্ম হয়েছে, দেখছে, সে যে চিনিতে পারে না, সে যে চিনিতে পারে না, চিনিতে পারে না, সে যে চিনিতে পারে না, যার গর্ভের ভেতরে দেখেছি আমি, চিনিতে পারে না, তার চেনা তো যায় না, তার চেনা তো যায় না, আমায় ছেড়ে কোথায় গেল, চেনা তো যায় না, চিনতে পারছে না দেখে ছেলে কাঁদছে ওয়া ওয়া করে। আর যেই মা এত করে তাকে দুগ্ধ দিল, দুগ্ধও খাচ্ছে না। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নয়। কৃষ্ণ নাম সুধার রসে কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। কান্না বন্ধ। ছোট্ট ছেলের চোখগুলো কেমন হয়, হ্যাঁ? কান্না বন্ধ হয়েছে, আবার গান বন্ধ হয়ে গেছে, কান্না শুরু। মানে যে কোনো ডিউটি চালিয়ে রাখতে হচ্ছে। এবার মা যেই কোলে নিয়ে দুলছে আর বলছে কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ নাম সুধা নিয়ে চলো কৃষ্ণের গান গাই, চলো কৃষ্ণের গান গাই। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই। কৃষ্ণ নামে সুধা ঝরে, কৃষ্ণ নামে বিনা নাই। কৃষ্ণেরই নাম গায়। যেই কৃষ্ণ নাম গাইল, যেই হরি নাম গাইল, অমনি মা বুঝতে পারলো কৃষ্ণ নাম গাইলেই আমার ছেলের ঘুম বন্ধ হয়ে যাবে, আর ছেলে আমার কাঁদবে না, ছেলে আনন্দে হাসবে। দেখিতে দেখিতে দেখো ওরে কত দিনও যায়, ওরে কত দিনও যায়। ওরে 5 বছরের সুদামা ধীরে ধীরে বাড়য় গো, ধীরে ধীরে বাড়য়। আরে 5ম বৎসরের সুদামা ধীরে ধীরে বাড়য় গো, ধীরে ধীরে বাড়য়। ছেলেদের সঙ্গে, পাড়ার ছেলেদের সঙ্গে খেলাধুলা করে সুদামা। 5 বছর বয়স হয়েছে, এখন মাটির একটি কৃষ্ণ মূর্তি করে দাঁড় করে দিয়েছে, দিয়ে বনের ফুল তুলে নিয়ে এসে তাকে পুজো করছে। আর যেই পুজো করছে, আর পুজো করার পরে সকল বালকগুলো জড়িয়ে ধরে বলছে, ও ভাই ভাই তুই আজ কার পুজো করছিস? আমার রামরূপী দাদা কৃষ্ণের। ও বাবা, রাম আবার তো দাদা কবে হলো, আবার কৃষ্ণ তোর দাদা কবে হলো? তোরা জানিস না ও সুদামা, শুনেছি নাকি তুই ছোটবেলা থেকে, জন্ম থেকে নাকি কৃষ্ণ নাম ভালোবাসি। একটা গান শোনা না রে, আমায় কি দিবি বল, আমরা তোর সঙ্গে সঙ্গে হাতে তালি দিয়ে গাইবো। সত্যি বলছিস? দেখ, কিছু নিতে গেলে কিছু দিতে হয়। আমি তোর কাছে অর্থ চাইছি না, তোরা আমার সঙ্গে সঙ্গে গাইবি তো? তাহলে গাইবো। গা। কে আর বাজাবে মাসি? শ্যাম। শ্যাম কি? শ্যাম ব্রজে নাই। শ্যাম ব্রজে ছাড়া কোথায় থাকবে? এই তো আমার কাছে। আহ, কি ভাব দেখো। আমার যদি কৃষ্ণ এখানে থাকে, ব্রজে থাকবে কি করে?
হ্যাঁ দেখো জন্ম থেকে ভালোবাসছে কে? সুদামা। কাকে? কৃষ্ণকে। কি আর বাজাবে বাঁশি শ্যাম ব্রজ নাই গো, শ্যাম ব্রজ নাই। কে আর বাজাবে বাঁশি শ্যাম ব্রজ নাই গো, শ্যাম ব্রজ নাই। মন দুঃখে কাঁদছে বসে কমলিনী রায়, বিনোদিনী রায়। আরে মন দুঃখে বসে কাঁদে কমলিনী রায় গো, কমলিনী রায়। কে আর বাজাবে বাঁশি শ্যাম ব্রজ নাই গো, শ্যাম ব্রজ নাই। কে আর আর বাজাবে বাঁশি শ্যাম ব্রজ নাই গো, শ্যাম ব্রজ নাই। গোটেতে চরে না ধেনু বাজে নায়ের মগন বেনু, চলে গেছে ব্রজের কানু আর আসবে নাই। শ্যাম ব্রজ নাই গো, শ্যাম ব্রজ নাই। কে আর বাজাবে বাঁশি শ্যাম ব্রজ নাই গো, শ্যাম ব্রজ নাই। শ্যামের বিরহে কাঁদে কাঁদে ব্রজনারী, শ্যামের বিরহে কাঁদে কাঁদে সুখ সারি। ব্রজ নাদি শ্যাম রবি রহে কাঁদে কাঁদে সুখ সারি। ভাই পারো ধরো না, চুপ করে বসে থাকো। এর ঠেলে থাকো, ঠেলা দিয়ে করো না। শ্যামের সঙ্গীতকে তোমরা ক্রিকেট খেলা ভেবে নিয়েছো, যেদিন ঠেলা পাবি বুঝতে পারবি। শ্যামের 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 বিরহে কাঁদে কাঁদে ব্রজ নারী, শ্যামের বিরহে কাঁদে কাঁদে সুখ সারি। গোটেতে চরে না ধেনু বাজে নায়ের মগন বেনু, চলে গেছে ব্রজের কানু আরে আসবে নাই। শ্যাম ব্রজ নাই গো, শ্যাম ব্রজ নাই। কে আর বাজাবে বাঁশি শ্যাম ব্রজ নাই গো, শ্যাম ব্রজ নাই। আমার মন দুঃখে বসে কাঁদে বিনোদিনী রায়, বিনোদিনী রায়। কি আর বাজাবে বাঁশি তাই গৌর হরিব। শ্যাম ব্রজ নাই। কে আর বাজাবে বাঁশি শ্যাম ব্রজ নাই গো, শ্যাম ব্রজ নাই। হরিনাম গাইতে গাইতে পাগল হয়ে উঠেছে। ও ভাই তোরা কোথায় যাবি রে? আমরা বিদ্যার লহে যাব, বিদ্যার আলোয়, বিদ্যার আলোয় যাব গো। ও বিদ্যালয়ে যাব আমি, বিদ্যা রিয়া লয়ে আজ বিদ্যা রজালয়ে যাব। আমি বিদ্যারয়া লয়ে যাব, আমি বিদ্যারয়া লয়ে যাব। মা গো মা গো মা, যেই ছোট ছোট বালকগুলো বিদ্যার আলোয় যাবে বলল, অমনি পাগল হয়ে গেল। সুদামা ছুটে গিয়ে মায়ের চরণ জড়িয়ে ধরে বলছে, মা গো আমি বিদ্যার লয়ে যাব, আমি বিদ্যা রোজা
লজে যাব ওগো মা জননী বিদ্যারলা লয়ে যাব ওগো শোনই আমার মা জাননে আমি বিদ্যারয়া লজে যাব আমার যতন করে সাজায়ে দে মা আমি বিদ্যারয়া লয়ে যাব আমি বিদ্যার আলো আমি মাথায় নেব আমি বিদ্যারয়া লয়ে যাব ও তোর চরণ ধরে আমি বিনয় করি আমি বিদ্যারয়া লজে যাব নিয়ে চলে আমায় সেই বিদ্যার পুরী আমি বিদ্যারয়া লজে যাব উদন ভরে সবাই বল হরি হরি আমি বিদ্যারয়া লজে আমি লয়ে চলো তোরা আরে বিদ্যালয়ে যাব আমি লয়ে চলো তোরা আরে বিদ্যালয়ে যাব মাগো নয়ে চলো আমার